আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া করুণা স্নেহ মায়া ভালোবাসা মোহাব্বত আমাদের উপর আছে বিদায় আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে সর্বাগ্যে সবার আগে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে নামাজ থেকে ধারাবাহিক আলোচনা থেকে আমরা আজকেও কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ উপস্থিতি, আমাদের দেশে কিছু বন্ড প্রতারক মূর্খ মাজার পূজারী আছে, যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজের কথা বলেন নাই। বন্ড পূজারীরা বলে, মূর্খরা বলে, বাতিলরা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা বলেন নাই। কুরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দেন নাই। সুতরাং সেজন্য তারা নামাজ পড়ে না। তারা মনে করে জীবনে একবার একটা সেজদা দিলেই, এবং তারা বলে সেজদার মতো সেজদা একটা হলেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে, অনুগ্রহ করলে আমরা কুরআনুল কারীম থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল দেওয়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজের কথা যে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, 5 ওয়াক্ত নামাজের কথা যে আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেছেন, তার দলিল আমরা কুরআনুল কারীম থেকে দেওয়ার চেষ্টা করব বিফাদলিল্লাহিল আযীম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। 1 নম্বর দলিল আমরা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 238 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। সূরাতুল বাকারার 238 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা এখনো পর্যন্ত বাড়িতে অযথায় অনর্থক জীবনের মহামূল্যবান সময়গুলোকে নষ্ট করছি, আল্লাহ তাআলার নির্ধারিত হুকুম জুমার নামাজে আসার ব্যাপারে গাফিলতি করছি, অলসতা করছি, উদাসীনতায় নিজের জীবনের মূল্যবান সময়টুকুকে নষ্ট করছি, সেই সমস্ত মুসল্লি ভাইদেরকে আমি আহ্বান করছি, ডাকছি, আপনারা অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্য মসজিদে চলে আসুন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকল নামাজের যত্নবান হও। হাফিজু আলাস সালাওয়াতি, তোমরা সকল নামাজের উপর যত্নবান হও। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকল নামাজের উপর যত্নবান হও, সকল নামাজকে যথাযথভাবে আদায় করো। আলাস সালাওয়াত, সকল নামাজের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। সালাতুনের বহু বচন হচ্ছে সালাওয়াত, সকল নামাজ।
ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির এবং তাহাজ্জুদ সহ এখানে আল্লাহ তাআলা সকল নামাজের কথা বলেছেন। যেহেতু আল্লাহ তাআলা বহুবচন শব্দ এনেছেন, এই জন্য এখানে এক ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত নয়, তিন ওয়াক্ত নয়, বিতির সহ, তাহাজ্জুদ সহ সকল নামাজের হেফাজতের কথা, সকল নামাজের উপর যত্নবান হওয়া, সকল নামাজকে সংরক্ষণের কথা, যথাযথভাবে আদায় করার কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। কেননা সালাওয়াত শব্দটা সলাতুনের বহুবচন, আর আরবিতে বহুবচনের শুরু হয় 3 থেকে। আরবি বহুবচন শুরু হয় সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3। তাহলে যদি 3ও বুঝায় তাহলেও 3 ওয়াক্ত এখানে এসে পড়েছে। আলাস সালাওয়াত মধ্যবর্তী নামাজের কথা বলা হয়েছে। মধ্যবর্তী নামাজ দ্বারা আসরের নামাজ, তাহলেও 4 ওয়াক্ত হয়ে যায়। কিন্তু সালাওয়াত মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সালাওয়াত দ্বারা সকল নামাজ উদ্দেশ্য। তাহলে আমরা সূরাতুল বাকারা 238 নং আয়াতের মধ্যে সকল নামাজের কথা পেলাম। যারা বলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলেন নাই, তারা কোরআনে কারিমের এই আয়াতের তরজমাও বোঝে না, ব্যাখ্যাও বোঝে না, এবং তারা কোরআন কারিম নিয়ে গবেষণাও করে না। এই জন্য তারা বলে কোরআনে কারিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নেই, অথচ আল্লাহ তাআলা এখানে সকল নামাজকে হেফাজত করার কথা বলেছেন। সুতরাং সালাওয়াত শব্দটা বহুবচন, বহুবচন বহুবচনের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3। সুতরাং এখানে সকল নামাজের কথা বলা হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা প্রথমে বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা সকলেই সকল নামাজের উপর সতর্ক হও, হেফাজত করো, যত্নবান হও। আবার বিশেষভাবে আল্লাহ তাআলা মধ্যবর্তী নামাজের কথা কেন বললেন? আল্লাহ তাআলা বলেন ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো, হেফাজত করো। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ। সকল নামাজের কথা বলার পরে বিশেষ করে আবার আসরের কথা কেন বললেন? বিশেষ করে আসরের কথা এই জন্য বলেছেন যে মক্কা এবং মদিনার লোকেরা ব্যবসার মধ্যে নিমগ্ন ছিল, তারা ব্যবসা বাণিজ্য করত। আসরের সময় ব্যবসা বাণিজ্য বিষয়টা, ব্যবসার বিষয়টা একদম জমজমাট হয়ে ওঠে। আসরের সময় ক্রয় বিক্রয়ের বিষয়টা জমজমাট হয়ে ওঠে। ওই সময় ব্যবসা বাণিজ্য পুরা পূর্ণ দমে চলতে থাকে। সুতরাং ওই সময়টায় যখন আসরের রক্ত হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের জমজমাট সময়, ওই সময়টায় ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে নামাজ পড়তে আসাটা ব্যবসায়ীদের জন্য কষ্টকর। ওই সময় ব্যবসা ধুমধাম চলতেছে, ক্রয় বিক্রয় ধুমধাম চলতেছে, গ্রাহক একজন নয়, সিরিয়াল ধরে আছে। সুতরাং ওই সময় এত ব্যবসার কাজকে ফেলে দিয়ে আসাটা কষ্টকর ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার উম্মত, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা ব্যবসা করো, বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, খেলাধুলায় মগ্ন থাকো, ব্যবসা বাণিজ্যে মগ্ন থাকো। সুতরাং ওই সময়টা হচ্ছে খেলাধুলার সময়, ওই সময়টা হচ্ছে ব্যবসা জমাট হওয়ার সময়, ধুমধাম ব্যবসা চলার সময়। সুতরাং ওই সময়ে তুমি ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে আমার হুকুমের প্রতি যত্নবান হও। ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজের প্রতি বড় যত্নবান হও। সুতরাং আসরের নামাজটা পড়া ব্যবসায়ীদের জন্য কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বিশেষ করে আবার আসরের নামাজ, সব নামাজের কথা উল্লেখ করার পরে আবার আসরের নামাজের কথা উল্লেখ করেছেন, যাতে করে কোনো বান্দা বান্দি আসরের নামাজ যে গাফেল না হয়, উদাসীন না হয়, আনমনা না হয়, বেখবর না হয়। আসরের নামাজ যেন ব্যবসার কাজ ফেলে দিয়ে, খেলাধুলা ফেলে দিয়ে আসরের নামাজে এসে উপস্থিত হয়ে যায়। আকুমু লিল্লাহ
قانتين এবং তোমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে যাও কানিতিন, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, মনকে হাজির রেখে, অন্তরকে উপস্থিত রেখে, সব ধরনের দুনিয়াবি চিন্তা ভাবনাকে থেকে মনকে ফারেক করে, মুক্ত করে এক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজের মধ্যে বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও। তারপরে আরো অনেক কথা নামাজের এখানে আছে, যেহেতু আমরা সূরাতুল বাকারার সম্পূর্ণ ব্যাখ্যাই করেছি, এই জন্য আর বেশি এখান থেকে বললাম না। তাহলে আমরা সূরাতুল বাকারার 238 নং আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল পেলাম। তারপরে আসুন সূরা হুদের 114 নং আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা হুদের 114 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأَقِمِ الصَّلَاةَ طَرْفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ। হে নবী, আপনি নামাজ যত্ন সহকারে আদায় করুন। তরাফাইন নাহার, দিবসের উভয় প্রান্তে আপনি নামাজ যথাযথভাবে আদায় করুন। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের এক অংশে আপনি নামাজ আদায় করুন। তাহলে এখানে আল্লাহ তাআলা সূরা হুদের 114 নং আয়াতের মধ্যে বলেন, হে নবী, আপনি নামাজ আদায় করুন দিবসের উভয় প্রান্তে। তাহলে দিবসের এক প্রান্ত হচ্ছে ফজর, আরেক প্রান্ত হচ্ছে আসর। তাহলে এখানে 2 ওয়াক্ত নামাজের দলিল পেলাম। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের এক অংশে আপনি নামাজ আদায় করুন। তাহলে মাগরিবের ওয়াক্ত হচ্ছে রাতের একটা অংশ শুরু, তারপরে এশার নামাজ। সুতরাং রাতের এক অংশে নামাজ আদায় করুন, মাগরিব এবং এশার নামাজ আপনি আদায় করুন। তাহলে এখানে আমরা সূরাতুল হুদের 114 নং আয়াতের মধ্যেও 5 ওয়াক্ত নামাজের দলিল পেলাম। আকিমিস সালাতা তরফাইন নাহার, হে নবী, আপনি দিবসের উভয় প্রান্তে নামাজ আদায় করুন। ফজর এবং আসর, দিবসের এক প্রান্ত হচ্ছে ফজরের সময়, আরেক প্রান্ত হচ্ছে আসরের সময়। এখন আসুন জোহর কিভাবে, এখান থেকে জোহরটা কিভাবে বোঝায়, যে দিনের অর্ধেক হচ্ছে জোহরের সময়। যখন জোহরের সময় হয় তখন দিনের কি হয়, অর্ধেক হয়। তাহলে দিনের অর্ধেক হলে এখান থেকে অর্ধেকের একটা প্রান্ত শুরু হলো কিনা? দিবসের অর্ধ যখন হয় তখন জোহরের সময়, তাহলে জোহরের সময়ে দিবসের অর্ধেকের প্রান্ত শুরু হলো। আর সেটা গিয়ে মাগরিবের সময় দিনের একদম শেষ সময় হয়ে যায়। তাহলে দিবসের অর্ধেকের প্রান্ত হচ্ছে জোহরের সময়। তাহলে এখানে জোহরের সময় এই আয়াত থেকে আল্লাহ তাআলা দলিল দিলেন, আকিমিস সালাতা তরফাইন নাহার, হে আমার প্রিয় হাবিব, আপনি দিবসের উভয় প্রান্তে নামাজ আদায় করুন। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের একাংশে আপনি নামাজ আদায় করুন। সুতরাং এই আয়াতেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল হুদের 114 নং আয়াতের মধ্যেও 5 ওয়াক্ত নামাজের দলিল আল্লাহ তাআলা দিয়েছেন। এবং আমরা বুঝতে পারলাম যে সূরা হুদের মধ্যেও আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, সুতরাং সকল নেক কর্ম বদ কর্মকে দূরীভূত করে দেয়। সকল নেক কর্ম, তো নেক কর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজের নেক কর্ম। এই নেক কর্মগুলো কি করে? ইউযহিবুনাস সাইয়্যাত, সকল মন্দ কর্মকে ধূলিসাৎ করে দেয়, সকল মন্দ কর্মের ফলাফলকে দূর করে দেয়, বিদূরিত করে দেয়। এই জন্য তাফসীর বিদ্বান বলেন, যখনই তোমার কাছ থেকে কোনো একটা গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে তুমি একটা নেকের কাজ করে ফেলো, তাহলে এই নেকের মাধ্যমে ওই বদের গুনাহটা দূরীভূত হয়ে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত,
নিশ্চয়ই সকল নেক কর্ম বদ কর্মকে ধূলিসাৎ করে দেয়, দূরীভূত করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, যালিকা আর ইহা সকল নেক কর্ম, নামাজের নেক কর্ম, রোজার নেক কর্ম, হজের নেক কর্ম, দানের নেক কর্ম, সকল নেক কর্ম, এটা হচ্ছে বড় একটা উপদেশ, এটা বড় একটা নসিহত। যিকরা লিয-যাকিরিন, যাকিরিনদের জন্য, উপদেশকারীদের জন্য, নসিহতকারীদের জন্য, আল্লাহ তাআলার ইবাদতকারীদের জন্য এটা বড় একটা উপদেশ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুল হুদের 114 নং আয়াতের মধ্যেও আমরা 5 ওয়াক্ত নামাজের দলিল পেলাম। এখন আসুন সূরাতু বনী ইসরাঈলের আল্লাহ তাআলা 78 নং আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাতা, হে নবী আপনি, হে আমার প্রিয় হাবিব, আপনি নামাজ আদায় করুন। লিদুলুকিশ শামসি, যখন সূর্য ঢলে যায়, যখন সূর্য হেলতে থাকে তখন আপনি নামাজ আদায় করুন। তাহলে সূর্য ঢলে যাওয়ার পরে কোন নামাজ? জোহরের নামাজ। ইলা গাসাকিল লাইল, সূর্য ঢলে যাওয়ার পর থেকে আপনি নামাজ পড়তে থাকুন। ইলা গাসাকিল লাইল, কোন পর্যন্ত? রাত্র পর্যন্ত। তাহলে সূর্য হেলে যাওয়ার পরে আমি জোহরের নামাজ পড়লাম, রাত্র পর্যন্ত যদি আমি নামাজ আদায় করি, এর মধ্যে আসর, মাগরিব, এশা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাত্রের গভীর পর্যন্ত। ইলা গাসাকিল লাইল, যখন রাত্র অন্ধকারে ভরপুর হয়ে যায়, গাসাক অর্থ অন্ধকারে ভরপুর হয়ে যাওয়া, অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়া পর্যন্ত আপনি নামাজ আদায় করুন। ওয়া কুরআনাল ফাজর, এবং আপনি ফজরে কোরআনে তেলাওয়াতে মগ্ন হন, মশগুল হন। ফজরের নামাজে আপনি কোরআন থেকে তারতিলের সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরআন তেলাওয়াত করুন। তাহলে সূর্য ডলে যাওয়ার পরে জোহরের নামাজ আদায় করলাম, রাত্র পর্যন্ত মাগরিব, আসর, এশা আদায় করলাম। তারপরে আল্লাহ তাআলা 5 নম্বরে বলেন কুরআনাল ফাজর, এবং আপনি ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করুন। তাহলে এখানেও এই আয়াতও 5 ওয়াক্ত নামাজের দলিল পেলাম কিনা, আমরা বুঝতে পারলাম কিনা? এই আয়াতেও যে 5 ওয়াক্ত নামাজের দলিল আল্লাহ তাআলা দিয়েছেন, বুঝে আসতে পারা? ইলা গাসাকিল লাইল, এখানে গাসাকিল লাইল পর্যন্ত 4 ওয়াক্ত। ও কুরআনাল ফাজর, এবং ফজরে কোরআন তেলাওয়াত করুন। কেন করবেন জানেননি? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াতের সময় 2 দল ফেরেশতা ওই সময় উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। এক দল ফেরেশতা যারা রাত্রে ডিউটি করেছে, মাগরিবের সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে তারা এসেছে, সারাটা রাত ভর বান্দার আমলগুলো লিখেছে, দেখেছে, বান্দাকে পাহারা দিয়েছে। ফজরের কোরআন তেলাওয়াত তারা শুনতেছে, আর তারা ফজরের শেষ হলে তারা আসমানে উঠে যাবে, গিয়ে সাক্ষী দিবে। আর যারা দিনে দিবসে আল্লাহ তাআলার বান্দাদেরকে পাহারা দিবে, তাদের নেক আমলগুলো লিখবে, দেখবে, তারাও ফজরের সময় এসে যায়। সুতরাং 2 দল ফেরেশতা তখন উপস্থিত হয়। এই জন্য আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি ফজরে বড় চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করুন, লম্বা আয়াত দিয়ে কোরআন তেলাওয়াত করুন। কেননা ওই সময় 2 দল ফেরেশতায় সাক্ষী হয়ে যায়। আপনার বান্দা বান্দীদের নামাজের, কোরআন তেলাওয়াতের সাক্ষী উভয় দল ফেরেশতা হয়ে যায়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তাহলে আমরা 3 জায়গায় সূরাতুল বাকারার
238 নং আয়াতের মধ্যে, সূরা হুদের 114 নং আয়াতের মধ্যে, সূরা বনী ইসরাঈলের 78 নং আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল পেলাম। এখন আসুন আমরা সূরা তোহা থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল নেই। আল্লাহ তাআলা বলেন সূরা তোহার 130 নং আয়াতের মধ্যে বলেন, فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها فاصبر على ما يقولون। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। আপনাকে ওই সমস্ত কাফের এবং বেদিন লোকেরা যে সমস্ত কটূক্তি করে, যে সমস্ত মন্দ কথা বলে, যে সমস্ত বাজে কথা বলে, সেই কথার উপর আপনি সবর এখতিয়ার করুন, ধৈর্য ধারণ করুন। ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন। আলা মা ইয়াকুল, তারা যা কিছু বলে তার উপর। ওয়াসাব্বিহ আয় ওয়াসাল্লি, আপনি নামাজ আদায় করুন। বিহামদি রব্বিকা, আপনার প্রতিপালকের প্রশংসার সাথে। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয় হওয়ার পূর্বে। সূর্য উদয় হওয়ার পূর্বে আপনি আপনার রবের প্রশংসা করুন। নামাজ আদায়ের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে নামাজ আদায় করুন। ফজরের সূর্য উদয় হওয়ার পূর্বে, ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয় হওয়ার পূর্বে আমরা কোন নামাজ পড়ি? ফজরের নামাজ। ওয়াকাবলা গুরুবিহা, এবং সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পূর্বে আপনি নামাজ পড়ুন। সেই সময় আমরা আসরের নামাজ পড়ি। ওয়াকাবলা গুরুবিহা, এবং আপনি আল্লাহ তাআলার নামাজ আদায় করুন প্রশংসার সাথে, সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পূর্বে। তাহলে ফজরের নামাজের দলিল পাইলাম, আসরের নামাজের দলিল পাইলাম। অমিন আনা ইল্লাইল, এবং আপনি রাতের সময়ও আপনি আল্লাহ তাআলার সালাত আদায় করুন প্রশংসার সাথে। অমিন আনা ইল্লাইল, এবং রাতের সময়ও, তাহলে রাতের সময় মাগরিব থেকে রাত শুরু হয়ে যায়। মাগরিব এশার নামাজ আমরা পেয়ে গেলাম। প্রথমে পাইলাম ফজরের নামাজ, তারপরে পাইলাম আসরের নামাজ, তারপরে পাইলাম মাগরিবের নামাজ। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, এবং দিবসের এক প্রান্তে আপনি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করুন। তাহলে দিবসের শেষ প্রান্ত হচ্ছে আসরের নামাজ। ফাসাব্বিহ আয় ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন। ওয়া আতরাফান নাহারি, দিবসের এক প্রান্তে। লাআল্লাকা তারদা, যদি আপনি এভাবে আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে পারেন, আল্লাহ তাআলার সালাত আদায় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। লাআল্লাকা তারদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তুষ্ট করে দিবেন। তাহলে সূরা তাহার 130 নং আয়াতের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজের দলিল পেলাম। 5 নম্বরে আসুন সূরা রুমের 17 নং আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের দলিল দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সাব্বাহাল্লাহু সুবহানাক, আপনি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করুন। ফাসুবহানাল্লাহ ফা সালাতুল্লাহ, আপনি আল্লাহ তাআলার সালাত আদায় করুন। হাইনা, কখন? হাইনা, ওই সময়। তুমসুনা ওয়া হাইনা তুসবিহুন, আপনি সন্ধ্যায়। আল্লাহ তাআলার মাসা অর্থ সন্ধ্যায়, তুসবিহুন সাবাহান অর্থ সকাল। আপনি আল্লাহ তাআলার বিধান আদায় করুন সন্ধ্যায়। ওয়া হাইনা তুসবিহুন, এবং সকালে। তাহলে সন্ধ্যায় হচ্ছে আসরের নামাজ, তুসবিহুন সকালে হচ্ছে ফজরের নামাজ। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আপনি আল্লাহ তাআলার ওয়ালাহুল হামদু, এবং তাহার জন্যই প্রশংসা। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে সকলেই তাহার প্রশংসা করে, তাহার গুণকীর্তন করে।
ওয়ালাহুল হামদু, এবং আল্লাহ তাআলার জন্যই প্রশংসা, ফিস সামাওয়াতি, আসমানবাসীরা করে, ওয়াল আরদি, এবং জমিনবাসীরা করে, ওয়া আশিয়্যা ওয়া হিনা তুযহিরুন, ওয়া আশিয়্যান, এবং বিকালে। তাহলে সন্ধ্যায় আমরা মাগরিবের নামাজ আদায় করলাম, সকালে ফজরের নামাজ আদায় করলাম, বিকালে আমরা আসরের নামাজ আদায় করলাম। ওয়া হিনা তুযহিরুন, এবং জোহরের সময়ে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করুন, গুণকীর্তন করুন। ফজরের সময় আপনি নামাজ আদায় করুন, জোহরের সময় আপনি নামাজ আদায় করুন, আসরের সময় আপনি নামাজ আদায় করুন, মাগরিবের সময় আপনি নামাজ আদায় করুন। ওয়া হিনা তুযহিরুন, এবং জোহরের সময় আপনি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করুন। আর এখানে তাসবিহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাত। তাহলে সূরা হুদের, সূরা রোমের 17 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের দলিল দিয়েছেন। 5 জায়গায় আমরা, কমপক্ষে 5 জায়গায় আমি পাইলাম 5 ওয়াক্ত নামাজের কথা। সূরা বাকারার 238 নং আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল আল্লাহ তাআলা দিলেন। সূরা হুদের 114 নং আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন। সূরা বনী ইসরাঈলের 78 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন। সূরা তাহার 130 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন। সূরা রোমের 17 নং আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন। এখন আপনারা বলুন, 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে আছে কি নাই? যারা ভণ্ড, বাতিল, মূর্খ, মাজার পূজারী, তারা বলে কোরআনে কারিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল নেই। আমরা 5 ওয়াক্ত নামাজের দলিল দিলাম। সুতরাং যারা বলে নেই, তারা মূর্খ, ভণ্ড, তারা প্রতারক, তারা মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহ তাআলা থেকে বিমুখ করতে চায়। মানুষকে ইবাদত থেকে বিমুখ করে তারা টাকা উপার্জন করতে চায়। আল্লাহ তাআলা হাবিব বলেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ইকতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিবারাত্রিতে ফরজ করেছেন। তাহলে কোরআন থেকে দলিল পেলাম, হাদিস থেকে দলিল পেলাম। সাহাবায়ে কেরামের আজমা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, যে অলসতার সাথে আদায় করবে সে মুনাফিক হয়ে যাবে, যে পড়বে না সে কাফেরের কাজের কাছাকাছি চলে যাবে। যে অস্বীকার করবে সে কাফের, যে অলসতার সাথে আদায় করবে সে মুনাফিক, যে আদায় করে না, ছেড়ে দেয়, সে কাফেরের কাজ করলো। তাহলে মুসলমান ভাইরা আমার, আমরা গত জুমায় বলতেছিলাম যে আমরা নিজেরা নামাজ পড়বো, আমাদের ছেলেদেরকে নামাজ শিক্ষা দিব, নামাজি বানাবো। যখন আপনার ছেলে জন্ম নেয়, মেয়ে জন্ম নেয়, তখন আপনি সাথে সাথে তার যেই কাজগুলো আছে, আকিকা করা, নাম রাখা, সুন্নতি নাম রাখা, এবং 7 বছর আগে তাকে নামাজ শিক্ষা দেওয়া, যে হাদিস আমরা গত জুমায় বলেছি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যখন তাহার 7 বছরে আসবে, তখন আপনি তাকে সাথে নিয়ে মসজিদে আসবেন, তাকে ওযু শিখাবেন। আপনি আগে ওযু করবেন, দেখো বাবা কিভাবে ওযু করতে হয়, কোনো আদরের সাথে বলবেন। লোকমান হাকিম তার সন্তানকে নামাজের নির্দেশ দিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার প্রিয় বৎস, কত সুন্দর করে ডাক দিলেন, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাহ, তুমি নামাজ আদায় করো। সুতরাং যখন আপনার ছেলেটা আস্তে আস্তে বড় হতে থাকবে, মেয়েটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তাকে নামাজ শিক্ষা দিবেন, নামাজের নিয়ম কানুন শিক্ষা দিবেন, সুন্নাহ ওয়াজিব মুস্তাহাব শিক্ষা দিবেন। আপনার সাথে নিয়ে আসবেন, আপনি আগে ওযু করবেন, বাবা দেখো কিভাবে ওযু করতে হয়, ওযুর ফজিলত বলবেন। আমরা তাহারতের আলোচনার মধ্যে ওযুর ফজিলত অনেক বলেছি, ওযুর ফজিলত বলবেন।
যে অজু করলে অঙ্গ থেকে সগীরা গুনাহগুলো ঝরে যায়। অজুর অঙ্গগুলো হাসরের মাঠে এরকম ভাবে দগ্ধ করে জ্বলতে থাকবে, আলোক উজ্জ্বলের মতো জ্বলতে থাকবে। এই অজুর অঙ্গগুলো দেখে আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে সুপারিশ করবেন। এই অজু অঙ্গগুলো জ্বলন্ত হওয়ার কারণে, উদ্ভাসিত হওয়ার কারণে সকল উম্মতদের থেকে আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে চিনতে পারবেন। সুতরাং অজুর ফজিলত বলবেন, ছেলেকে অজু শিখাবেন, বাবা দেখো এমনি অজু করতে হয়। ভুল হলে আবার আদরের সাথে বলবেন, বাবা এভাবে করতে হয়। সুতরাং তাকে অজু শিখাবেন। যখন 7 বছর হয়ে যাবে তখন আপনি ছোট একটা অনুষ্ঠান করবেন যে আমার ছেলের 7 বছর হয়েছে, আজকে থেকে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবে আমার সাথে। তাকে ঘড়ি হাদিয়া দিবেন, ছেলেকে ঘড়ি হাদিয়া দিবেন, বাবা দেখো এই ঘড়ি দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজের সময় দেখবে। সাথে করে নিয়ে আসবেন, যাওয়ার পথে বলো, বাবা এই যে তুমি নামাজে আসছো এই জন্য তোমাকে একটা মজা কিনে দিলাম, এই যে নাও নামাজে মসজিদে আসার কারণে তোমাকে একটা মজা কিনে দিলাম। মসজিদের পাশ দিয়ে যখন যাবেন তখন ছেলেটাকে মসজিদ চিনাবেন, বাবা এই দেখো মসজিদ, এখানে আল্লাহ তাআলার বিধান, ফরজ বিধান নামাজ আদায় করা হয়। আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করা হয়, এটা আল্লাহ তাআলার ঘর। জানোনি এটা কি করা হয়? এটা 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এভাবে ছেলেটাকে নামাজি বানাবেন। এভাবে পড়তে পড়তে যখন 10 বছর হয়ে যাবে তখন ফরজের সাথে সাথে বলবেন, বাবা সুন্নত গুলাও আদায় করো, সুন্নাত গুলাও আদায় করো। যখন ফজর নামাজ আসতে না চাবে তখন ধমক দিবেন, সে যা কিছু চাইবে তা দিবেন না, রাগত স্বরে কথা বলবেন, ধমক দিবেন, সে যা চাইবে তা দিবেন না। ধমক দিবেন, তার খাবার বন্ধ করে দিবেন। এভাবে তাকে আস্তে আস্তে নামাজি করে তুলবেন। সুতরাং আমরা হয়ে গেছে আজকে উল্টে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইল কিনে দেই, যেটা জাহান্নামের সবচেয়ে বড় হাতিয়ার, সেটা কিনে দেই আর নামাজ থেকে অনেক দূরে চলে যায়। ওই ছেলে মেয়েগুলো অশ্লীলতার সাগরে হাবুডুবু খাইতে থাকে। অথচ দেখেন আমাদের পূর্ববর্তী লোকেরা, তাদের ছেলে মেয়েরা নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে তারা নিজেদের শরীরটাকে একবারে হাড্ডি সারা করে দিত। ফাজাইল আমলের মধ্যে এসছে, মুহাম্মদ ইবনে সিমাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একজন প্রতিবেশী ছিল, তার একটা ছেলে ছিল, সে দিন হলে সারা দিন ভর রোজা রাখতেন আর রাত হলে সারা রাত এরকম ভাবে নামাজ আদায় করতেন। এভাবে সে করতে করতে একবারে চিকন হয়ে তার শুধু হাড্ডিগুলো দেখা যাইতো। তখন তার পিতা আমাকে একদিন বিচার দিল, হে মুহাম্মদ ইবনে সিমাক, আপনি আমার ছেলেটাকে একটু বুঝান, সে যেন কম ইবাদত বন্দেগী করে। কেমন ছেলে মেয়ে ছিল দেখেন, ইবাদত বন্দেগী কম করার জন্য অন্য আল্লাহর ওলিকে বলতেছেন, তাকে বলেন আমার ছেলেটা যেন কম নামাজ আদায় করে, কম রোজা রাখে। রোজা রাখতে রাখতে, নামাজ পড়তে পড়তে শুকিয়ে গেছে, গোশতগুলো হাড্ডির সাথে লেগে গেছে, শুধু হাড্ডিগুলো দেখা যায়। তখন একদিন মুহাম্মদ ইবনে সিমাক দরজার পাশে বসে আছেন, দেখতেছেন ওই ছেলেটা যাচ্ছে। তখন ওই ছেলেটাকে বলতেছে, এখানে আসো, তোমাকে একটু কথা বলি। তখন সে ছেলেটা বলতে চাইলো যে, আপনি আমাকে কি বলতে চান আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে এতটুকু উপদেশ দিতে চাচ্ছেন যে আমি যেন কম নামাজ পড়ি, কম রোজা রাখি। না না, এটা কোশ্চিন কালেও হবে না। আমার বন্ধু সহ আমরা একটা প্রতিজ্ঞা করেছি যে আমরা কার থেকে কত বেশি ইবাদত বন্দেগী করতে পারি, কে কত বেশি রোজা রাখতে পারি, কে কত বেশি এরকম ভাবে নামাজ পড়তে পারি, এই একটা প্রতিযোগিতা আমার বন্ধুদের মধ্যে হয়েছে। সুতরাং আমার বন্ধুরা ইবাদত বন্দেগী করতে করতে তারা পরকালে চলে গেছে। আমি যদি কম ইবাদত বন্দেগী করি সকাল সন্ধ্যা, তো মুসলমানের ইবাদত গুলো আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা হয় ওই
তারা তো জান্নাতে গেছে, আমার ইবাদত বন্দি এগুলো দেখবে। তারা যদি দেখে আমি কম করতেছি, তাহলে আমি তাদের কাছে লজ্জা এবং তাদের কাছে আমি হীনমন্য হয়ে যাব। সুতরাং এই নসিহত আপনি আমাকে করবেন না, আমি ইবাদত বন্দি কমাতে পারবো না। এই কথা বলে সেই ছেলেটা চলে গেল। মুহাম্মদ ইবনে সিমাক বলেন, 3 দিন পর শুনতে পাইলাম ওই ছেলেটা ইবাদত বন্দি করতে করতে 3 দিন পরে মারা গেল। তাহলে মুসলমান ভাইয়ারা দেখেন, আগের যুগে কিভাবে ছেলে মেয়েরা ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত ছিল, মশগুল ছিল। তারা ইবাদত বন্দি করতে করতে শরীরকে শুকিয়ে ফেলেছে, শরীরের সাথে হাড্ডি লেগে গেছে। আর আমাদের এখন ছেলে মেয়েরা মোবাইল দেখতে দেখতে চোখগুলো খাল হয়ে যায়, চোখগুলো কূপ হয়ে যায় মোবাইল দেখতে দেখতে। এরকম ভাবে এই যে ছাতনার উপরে এরকম ভাবে পানিগুলো শুকিয়ে যায়, গোশতগুলো শুকিয়ে যায়, শরীরের পানি শুকিয়ে যায় মোবাইল দেখতে দেখতে। সারাটা রাত ভর মোবাইল দেখে নামাজ পড়বে দূরের কথা, রোজা রাখবে দূরের কথা, কাউকে সম্মানটুকু করে না, মুরব্বীদেরকেও সম্মানটুকু করে না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমাদের নিজেদেরকে নামাজি হতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকেও নামাজি বানাতে হবে, আমাদের সন্তান সন্ততিদেরকেও নামাজি বানাতে হবে। সুতরাং যে হাদিস আমরা বলেছিলাম গত জুমায়, 7 বছর হলে নামাজের নির্দেশ দিতে হবে, 10 বছর হলে তাকে এরকম ভাবে হালকা লঘু মারতে হবে, আদরের সাথে তাকে বোঝাতে হবে। এমনি ভাবে আমাদের স্ত্রীরা, আমাদের মহিলারা নামাজে বড়ই অলস, তাদেরকে শয়তান ধোঁকা দেয়, তাদেরকে বলে এই মাত্র তোমার বিবাহ হলো, সন্তান হবে, মেয়ে হবে, ছেলে হবে, বিবাহ দিবে, তারপরে চুল পাকবে, তারপরে নামাজ ধইল। ও আমার মা বোনেরা, নামাজ তো প্রাপ্তবয়স্ক হলেই ফরজ হয়ে যায়। তাহলে তুমি কোন শয়তানের ধোঁকায় পড়ে আছো যে তুমি চুল তোমার পাকবে, ওই বয়সে তুমি পুষতে পারবে, তোমার ছেলে হবে, মেয়ে হবে, ওই দিন পর্যন্ত তুমি হায়াত পাবা, তোমার ছেলে মেয়েদেরকে বিবাহ দিবে, তোমার চুল পাকবে, তুমি বুড়া হবা, এরপরে নামাজ ধরবা, ওই পর্যন্ত তুমি বাঁচবা, এই গ্যারান্টি তোমাকে কে দিল? সুতরাং আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা হাবিব বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে সরাসরি বান্দা কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ তাআলা বান্দার একেবারে কাছে চলে যায়। নামাজের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দেন, কথা বলেন। নামাজ পড়া মানে আল্লাহ তাআলার সাথে গোপনে কথা বলা। নামাজ পড়া মানে আল্লাহ তাআলার গুণকীর্তন করা। যখন আমরা বলি আলহামদু, সকল প্রশংসা, দেখেন অন্য কোন ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা হয় না, নামাজের মধ্যেই আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়। প্রত্যেকটা আয়াতের পরে পরে আল্লাহ তাআলা জবাব দেন, উত্তর দেন। আমরা যদি কারো সাথে মোবাইলে কথা বলি, ওপার থেকে যদি আওয়াজ না আসে, তাহলে এই কথার দাম আছে কোনো? এই কথা বলবে কেউ? মোবাইলে দিলাম, রিংটোন হলো, বাজলো, তারপরে আমি সালাম দিলাম, কথা বললাম, কথা বলার পরে যদি ওপার থেকে কোনো আওয়াজ না আসে, তখন সে বন্ধ করে দিবে। তাহলে নামাজটাও হচ্ছে আল্লাহ এবং বান্দার সাথে কথা বলার অন্যতম মাধ্যম। সুতরাং মুসলিম শরীফের মধ্যে আসছে, যখন আল্লাহ তাআলার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলার বান্দা বলে আলহামদু, সকল প্রশংসা। আল্লাহ তাআলা বলেন লিমানিল হামদু, এত প্রশংসা কার জন্য রে বান্দা?
আমরা বলি আলহামদু, আল্লাহ তাআলা বলেন লিমানিল হামদু, এত প্রশংসা কার জন্য রে? তখন আমরা বলি লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তখন বলেন মানিল্লাহ, আল্লাহকে। আল্লাহর পরিচয় জানো নাকি? আল্লাহর পরিচয় তুমি কি জানো? মানিল্লাহ, আল্লাহ তাআলা কে? তখন আমরা বলি রাব্বিল আলামিন, বিশ্বের যিনি একমাত্র প্রতিপালক তিনি হচ্ছেন আল্লাহ। রাব্বিল আলামিন, যিনি বিশ্বের প্রতিপালক তিনি হচ্ছেন আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন মার রাব্বিল্লাহ, বিশ্বের প্রতিপালক কে? তখন আমরা বলি আর রহমানির রহিম, মানের রব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক কে? তখন আমরা বলি আর রহমান আর রহিম, যিনি পরম দয়ালু অতিশয় মেহেরবান। তখন আল্লাহ তাআলা বলেন মানির রহমান মানির রহিম, রহমান এবং রহিম কে? তখন আমরা বলি রহমান এবং রহিম তিনি ইয়া মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হাসর দিবসের মালিক, যিনি বিচারের দিবসের মালিক, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়াউমুল জাযা, বিচার দিবসের মালিক যিনি, তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। তখন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, আমি হচ্ছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হচ্ছে আমি। তখন আমরা বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তখন আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? সাল, প্রশ্ন করো তো তা তোমাকে দেওয়া হবে। সুতরাং তুমি কি চাও আমার কাছে? তখন আমরা বলি ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি, ও ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। সুতরাং তোমরা যেহেতু আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, দুনিয়ার কারো ইবাদত বন্দি করা যায় না। সুতরাং তোমরা কারো ইবাদত বন্দি করো না, দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যায় না। তোমরা দুনিয়ার কারো কাছে সাহায্য না চেয়ে আমার কাছে সাহায্য চেয়েছো, সুতরাং তোমরা কি চাও? তখন আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার কাছে আমরা সহজ সরল সঠিক পথের পথিক হতে চাই। আদা ইয়াহদি ইহদিনা, আপনার কাছে সহজ সরল পথ চাই। সিরাত, যেই পথটা একদম সহজ সরল, মুস্তাকিম, সহজ সরল পথ চাই। সিরাত রাস্তা, মুস্তাকিম সহজ সরল পথ। ইহদিনা, আপনার কাছে চাই আপনি আমাদেরকে সহজ সরল পথ দেন। তখন আল্লাহ তাআলা বলেন সহজ সরল পথ কি? তখন আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সহজ সরল পথ হচ্ছে যেই পথে চলে আমাদের পূর্ববর্তীরা নিয়ামত পেয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার অনুগ্রহ, কাদের উপর আমার অনুগ্রহ? মিনাশ শুহাদাই মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তারা কারা? তারা হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীরা, সিদ্দিকিন, সিদ্দিকিনগণ, সত্যবাদীগণ, শুহাদাই, যারা শহীদ হয়েছে তারা, সালিহিন, এবং নেক কর্ম লোকেরা। সুতরাং আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন, তাদের প্রতি আমরা আপনার কাছে চাই। সেই পথ নয় যেই পথের পথিক আপনার গোস্সার মালিক হয়েছে গায়রিল মাগদুব, ইহুদিরা নয়, আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার গুসা, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। আমরা চাই ওই সমস্ত পথ যেই পথে চলে আপনার নবীগণ,
সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ জান্নাতে চলে গেছে, তাদের পথ আমরা আপনার কাছে এই সূরা ফাতিহার মাধ্যমে চাই। সুতরাং মুসলমান বন্ধুরা আমার, অন্য হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, ইউসনা আলাইহি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা আমাকে মাজ্জাদানি আবেদে, আমার বান্দা আমার প্রশংসা করেছে, গুণকীর্তন করেছে, আমার নাত করেছে। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের উত্তর দিতে থাকেন। এই জন্য মুসলমানরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আয়াতের উত্তর দিতে থাকেন, প্রত্যেকটা আয়াতের জবাব দিতে থাকেন। এই জন্য আল্লাহ তাআলার হাবিব যখন নামাজ পড়াতেন, এক আয়াত পড়ে আরেক আয়াত পড়তে অনেক দেরি হতো। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে মনে করতেন যে হয়তো আল্লাহ তাআলার হাবিব পরের আয়াতটা ভুলে গেছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, না না, আমি তো ভুলি নাই। এক আয়াতের পরে তো আল্লাহ তাআলার জবাবের অপেক্ষায় আমি থাকি। আল্লাহ তাআলা জবাব দেন, জবাব দেওয়ার পরে আমি দ্বিতীয় আয়াত পড়ি। তাহলে এই নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আল্লাহ এবং বান্দার মাঝে কথা বলার অন্যতম মাধ্যম হচ্ছে এই সালাত, এই নামাজ। সুতরাং মুসলমান ভাইরা আমার, এই নামাজ কিভাবে আদায় করতে হবে সে কথাটা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন। তাহলে আল্লাহ তাআলার এক বান্দি, বনি ইসরাইলের এক মহিলা, সে তার স্বামী ছিল কাফের। সে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করতেন। তার স্বামী নামাজ পড়তে তাকে নিষেধ করতেন এবং তাকে অনেক আঘাত করতেন, প্রহার করতেন যেন সে নামাজ না পড়ে। সুতরাং একদিন কৌশল করলেন, তাহার স্বামী তাহার কাছে কিছু ধনভাণ্ডারের থলে রাখলেন। ধনভাণ্ডারের থলে রেখে সে ওই থলেটা চুরি করলেন। ওই কাফের স্বামী ধনভাণ্ডারের থলেটাকে চুরি করে নদীর মধ্যে নিক্ষেপ করলেন। নদীর মধ্যে নিক্ষেপ করে কিছুদিন পরে এরকম ভাবে ওই কাফের বান্দাটা বাজার থেকে একটা মাছ ক্রয় করে আনলেন। আর ওই মাছটাকে একটা ব্যক্তি শিকার করলেন। ওই নদীর মধ্যে ওই মাছটা, ওই ধনভাণ্ডারের থলেটাকে মাছটা গিলে ফেললো। ওই মাছটা গিলে ফেললো আর ব্যক্তি এরকম ভাবে মাছটাকে ক্রয় করে আনলেন। ওই কাফের স্বামী ক্রয় করে আনলেন বাজার থেকে, এনে বললেন মাছটা কাটো। মাছটা যখন কাটলেন, দেখতে পাইলেন ওই মাছের পেটের মধ্যে একটা ধনভাণ্ডারের থলে। আর সেই থলেটা দেখে ওই মুমিনা নারী দেখে পেয়ে চিনতে পারলেন, কিরে, এটা তো আমার উমুক থলেটা, যেই থলেটা আমার স্বামী আমার কাছে আমানত রেখেছেন। আমি গিয়ে দেখে তো ওই থলেটা আমার ওই জায়গায় আছে কিনা। গিয়ে দেখেন যে না, ওই থলেটা নাই। ওই স্ত্রী সাথে সাথে ওই থলেটা জায়গার মধ্যে রেখে দিলেন। কিছুদিন পরে স্বামী এসে বললেন তাকে আঘাত করার জন্য, প্রহার করার জন্য, চোর বানানোর জন্য এসে বললেন যে আমি যে তোমার কাছে উমুক থলেটা আমানত হিসাবে রেখেছিলাম, ওই থলেটা আমাকে এনে দাও। স্ত্রী ওই জায়গা থেকে থলেটা স্বামীকে এনে দিলেন। স্বামী সাথে সাথে থ হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, দাহিসা, হতাশ হয়ে গেলেন, কিরে, থলেটা কোথায় থেকে আসলো। সুতরাং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ওই স্ত্রীকে বাঁচিয়ে দিলেন। এমনি ভাবে ওই স্ত্রীটাকে আবার জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। ওই স্ত্রী জ্বলন্ত আগুনের মধ্যে ফেলার সাথে সাথে আল্লাহ তাআলা আগুন নির্বাপিত করে দিলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা নিজেরাও নামাজ পড়ব, আমাদের ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো, আমাদের ছেলে মেয়েদেরকে ছোট থেকে নামাজি বানাবো, তাদের জন্য মজা দিব, তাদেরকে মজা
বলবেন যে উমর নামাজটা পড়লে তোমাকে উমুক মজা খাওয়াবো, উমুক উপহার দেওয়া হবে। একজন আল্লাহর বান্দি প্রত্যেক দিন তার সন্তানকে বলতেন, বাবা নামাজ করো, নামাজ করলে মজা পাবো। সুতরাং প্রত্যেক দিন সে বালিশের নিচে মজা রেখে দিতেন। তার ছেলে প্রত্যেক দিন নামাজ আদায় করতেন। একদিন ওই মহিলাটা তার বোনের বাড়িতে বেড়াতে গেলেন, ওই দিক দিয়ে নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হয়ে গেল, সে তো মজা রেখে যায় নাই। সুতরাং তার ছেলে নামাজ পড়ে এসে যদি মজা না পায়, তাহলে তো সে তার ছেলের কাছে মুনাফিক হয়ে যাবে। সে বড় চিন্তিত, বড় ব্যথিত, কিভাবে এটা সম্ভব? আমি দৌড়াইয়ে গেল, আমার ছেলে নামাজ পড়ে এসে বালিশের নিচে কিছুই পাবে না। সে দোয়া করতে লাগলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে ওই বালিশের নিচে মজা রেখে দিয়ে গেলেন, চলে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো, এবং নামাজ কিভাবে আদায় করতে হবে সেটাও আমরা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমাদের মসজিদটা চতুর্দিক দিয়ে গ্লাস ফিটিং হওয়ার কারণে গ্লাসগুলো লাগিয়ে দিলে কথা বোঝা যায় না, অনেক কষ্ট হয় কথা বুঝতে। আর আমাদের যে স্পিকার গুলা ছিল ওইগুলার মধ্যে নয়েজ বা ইকো কাটার এরকম ভাবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আমাদের সভাপতি আলহাজ হাসান আলী সাহেব, তাহার ছেলে গোলাম কিবরিয়া লিটন, তাহার রুহের মাগফিরাতের জন্য এবং তার আব্বা আম্মার মাগফিরাতের জন্য 50,000 টাকা নগদ দান করেন। আল্লাহ তাআলা তাহার এই দানকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলার বান্দা আমাদের সভাপতি আলহাজ হাসান আলী সাহেব আল্লাহ তাআলার ঘরে 50,000 টাকা নগদ দান করলেন। আল্লাহ তাআলা তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার আব্বা আম্মার কবরটাকে জান্নাত দ্বারা ভরপুর করে দেখ। আল্লাহ তার ছেলের কবরটাকে জান্নাত দ্বারা ভরপুর করে দেখ। সকলে বলে আমিন। তো মুসলমান ভাইয়েরা আমরা শুরু থেকেই আপনারা একটা অভিযোগ করে আসছেন যে আমরা বয়ান বুঝি না, কথা বোঝা যায় কম। আমাদের মসজিদ চতুর্দিকে গ্লাস ফিটিং হওয়ার কারণে এখান থেকে কথাটা বললে ওই জায়গায় যাইতে যাইতে বললে ক্ষয়ের মতো হয়ে যায়। তো এই জন্য আমরা পরীক্ষামূলক গঙ্গানগর মসজিদ থেকে আমাদের মিলন ভাই একটা স্পিকার এনেছেন। ওই স্পিকারটা দ্বারা আলহামদুলিল্লাহ মোটামুটি বোঝা যায়। তাহলে আমাদের যে স্পিকার গুলো আছে সেইগুলো দিয়া এরকম ভাবে দোতলায় কাজ চালানো যাবে, যেহেতু দোতলায় বারিন্দা থাকবে না, বোঝা যাবে। তো আমাদের একটা স্পিকার অতীব জরুরি। তাহলে এই স্পিকারের মাধ্যমে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, জুমার নামাজ আদায় করব, জুমার বয়ান হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। রমজানের মাসে এরকম ভাবে তারাবির নামাজ আদায় করা হবে, অনেক সৌভাগ্যের একটা বিষয়। সুতরাং একটা স্পিকার আমাদের খুবই জরুরি। আমরা স্পিকারটা যেটা দাঁড় এনেছি এটা দিয়ে দেব। তাহলে আমরা তোয়ার শোরুমে আলোচনা করেছি 60 ওয়াটের একটা স্পিকার, 2 ফুট 12 ইঞ্চি 10 ইঞ্চি 26,000 টাকা। ওই স্পিকারটা লাগালে আশা করি ইনশাল্লাহ আমরা এরকম ভাবে কথা বুঝতে পারবো। তাদের সাথে আলোচনা হয়েছে যে মসজিদের যে আলগা আওয়াজটা ওইটা কেটে নিবে। তাহলে এই স্পিকারটা খুবই জরুরি। তাহলে কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন যে স্পিকারের জন্য 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা, সর্বপ্রথম কে আছেন যে একটা স্পিকার খুবই জরুরি আনতে হবে? এজন্য কে আছেন? আল্লাহ তাআলার বান্দা যে 1,000 টাকা, 5,000 টাকা দান করবে। ও আমার মুসলমান ভাইয়েরা, একটা সৌভাগ্যের বিষয় আমাদের মাঝে এসেছে যে আল্লাহ তাআলার কোরআনের নামাজ আদায় করা হবে। সুতরাং এটা খুবই জরুরি, যেহেতু মসজিদে ফান্ডেও টেকা নেই। এই জন্য কে আছেন যে প্রত্যেকেই নিয়ত করি যে আমি 1,000 এভাবে প্রথমে নিয়ত করেন আল্লাহ তাআলার বান্দা। সর্বপ্রথম কে আছেন যে 1,000 টাকা দিবেন? আমাদের সেক্রেটারি সাহেবের কাছে বলেছি, তিনিও আলহামদুলিল্লাহ
টাকা দিবেন, নির্দিষ্ট বলেন নাই, তবে তিনি বলেছেন টাকা উঠানোর জন্য তিনি ব্যবস্থা করবেন। সুতরাং তারপরে কে আছেন আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার ঘরে নিয়ত করি ভাই, দানকারীরা পায় সম্মান, হয় না তারা অপমান। ও আমার মুসলমান ভাইয়েরা, কে আছেন আল্লাহ তাআলার ঘরে একটা স্পিকারের জন্য 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করবেন? খুবই জরুরি বিষয়। এজন্য আল্লাহ তাআলার কোন বান্দা আছেন সর্বপ্রথম 1000 টাকা দেওয়ার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আপনারটা চলে থাকবে। কোরআনের তেলাওয়াত হবে, কোরআন সুন্নাহর আলোচনা হবে। সুতরাং আমরা শুনতে পারবো, বুঝতে পারবো। এজন্য আল্লাহর বান্দা কে আছেন সর্বপ্রথম 1000 টাকা দান করার জন্য? কে আছেন? আলহামদুলিল্লাহ, আমার এক ভাই 500 টাকা দেওয়ার নিয়ত করলেন সর্বাগ্যে। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। ও আমার মুসলমান ভাইরা, আমার মান্নান ভাই 500 টাকা দেওয়ার নিয়ত করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। আমার যুবক ভাইরা, মহব্বতের ভাইরা, একটু হাতটা তুলি। আমার আরেক ভাই, কি জানি না ভাইয়ের নাম, আমার আরেক ভাই আল্লাহ 1000 টাকা দেওয়ার নিয়ত করলেন। আল্লাহ আমার ভাইয়ের এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক সময় নাম মনে থাকে না। ভাইয়েরা কে আছেন 500, 1000 টাকা, ভাই এটা সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। খুবই জরুরি একটা বিষয়। আল্লাহ তাআলা তোমার বান্দা 1000 টাকা দেওয়ার নিয়ত করলো। আল্লাহ তুমি তার এই দানের নিয়তকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর শোনার মদিনায় পৌঁছিয়ে দাও। রব্বে কারীম, তোমার বান্দারা আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত শুনবে, তোমার কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আল্লাহ 500, 1000 টাকা নিয়ত করতেছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তারপরে কে আছেন আমার যুবক ভাইয়েরা, আমার মহব্বতের ভাইয়েরা, আল্লাহ তাআলার ঘরের জন্য 500, 1000, 2000, 5000, যার যার সাধ্য অনুযায়ী বলি ভাইয়েরা, কে আছেন? তারপরে আল্লাহ তাআলা তোমার আরেক বান্দা, আল্লাহ তোমার ঘরে 500 টাকা নগদ দান করলেন হুমায়ুন ভাই। আল্লাহ তুমি তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। ও আমার যুবক ভাইয়েরা, একটু মনটাকে নরম করে সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। এজন্য একটু মনটাকে নরম করে বলি না আমার যুবক ভাইয়েরা। ও আমার যুবক ভাইয়েরা, আজকে আপনি যেই টাকা পয়সা কামাই করতেছেন, সেই টাকা পয়সা কামাই করার শক্তি কে দিল? আল্লাহ তাআলা দিয়েছেন। সেই আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য দিবেন 500 টাকা। আল্লাহ তাআলা তোমার আরেক বান্দা আল্লাহ 1000 টাকা নগদ দান করলেন। আল্লাহ তাআলা তোমার এই বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর শোনার মদিনায় পৌঁছিয়ে দাও। পরিবারের মধ্যে আল্লাহ শান্তির আবহাওয়া তৈরি করো, সকলে বলে আমিন। তারপরে কি আছেন আল্লাহ তাআলার যুবক বান্দারা, আমার যুবক ভাইয়েরা, একটু মনটাকে নরম করে বলি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজের মধ্যে শরীক হওয়ার, গোপনে এবং প্রকাশ্য শরীক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছে 4 রাকাত কাবলাল জুমা পড়েন।